প্রয়াত মেদিনীপুরের প্রবাদ প্রতিম সিপিআইএম নেতা দীপক সরকার সোমবার মাঝরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অবিভক্ত মেদিনীপুর জেলার প্রবাদ প্রতিম বর্ষিয়ান কমিউনিস্ট নেতা দীপক সরকার। সোমবার মাঝরাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে অবিভক্ত মেদিনীপুর জেলার বামপন্থী রাজনৈতিক মহল সহ অন্যান্যদের মধ্যে। রাজনীতির আঙিনায় কিছু মানুষ থাকেন যাদের উপস্থিতি একসময় এক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। এমনই এক প্রবাদ প্রতিম বামপন্থী নেতা ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার। তাদের মৃত্যু হিমালয়ের থেকেও ভারী হয়। সেই মৃত্যু শোক বহন করা অসহনীয় হয়ে ওঠে। সোমবার রাত 11:20 নাগাদ মেদিনীপুর শহরের বিধাননগরের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 85 বছর। দীর্ঘদিনের বার্ধক্যজনিত অসুস্থতা যেন নিঃশব্দে শেষ টানল এক কর্মমুখর জীবনের অধ্যায়। দীপকবাবু রেখে গেলেন পুত্র ডক্টর সুদীপ্ত সরকার, কন্যা শর্মিষ্ঠা দাস, পুত্রবধূ সুজয়া সরকার, জামাতা ও নাতি নাতনিদের। পাশাপাশি রেখে গেলেন অসংখ্য গুণগ্রাহীকে। 1940 সালের 22 মার্চ চন্দ্রকোনা টাউন এলাকায় জন্মগ্রহণ করেন দীপক সরকার। কর্মজীবনে শিক্ষক হিসেবে পড়িয়েছিলেন নির্মল হৃদয় আশ্রম স্কুলে। অধ্যাপনা করেছেন পুরুলিয়ার রঘুনাথপুর কলেজ ও মেদিনীপুর কলেজে। দায়িত্ব পালন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবেও। স্বাধীনতা সংগ্রামী তথা কমিউনিস্ট নেতা সুকুমার সেনগুপ্তর আহ্বানে তিনি বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন। রাজনৈতিক নেতা হিসেবে চষে বেরিয়েছেন অবিভক্ত মেদিনীপুর জেলার লালগড়, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, শালবনী, গোয়ালতোড়, গড়বেতা, মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, দাঁতন, নারায়ণগড় থেকে এগরা, কাথি, এগরা, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া জুড়ে। তিনি ছিলেন এমন এক মানুষ যিনি কেবল রাজনীতিবিদ নন, তিনি ছিলেন এক আদর্শবাদী শিক্ষক, এক ত্যাগী সংগঠক আর অবিভক্ত মেদিনীপুরের উন্নয়নের অন্যতম রূপকার। মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক হিসেবে ছাত্রদের কাছে ছিলেন প্রেরণার প্রতীক। আবার রাজনীতিতে পা রাখার পর থেকে শ্রমিক ও কৃষক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অকুতোভয়ে দৃঢ়তার সাথে। 1992 থেকে 2015 টানা 23 বছর সিপিআইএমের অবিভক্ত মেদিনীপুর জেলা ও পশ্চিম মেদিনীপুর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছিলেন যে সংগঠন মানে কেবল দল নয়, মতাদর্শকে পাথেয় করে এক অদম্য বিশ্বাস, এক নিরন্তর সংগ্রাম। অবিভক্ত মেদিনীপুরে নানা উন্নয়ন কর্মযজ্ঞের তিনিই ছিলেন অন্যতম কাণ্ডারি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন, জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি, বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ডেবরা কলেজ, কুলটিকরি কলেজ, গোয়ালতোড় কলেজ, কেশপুর কলেজ সহ নানা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারি। প্রতিটি প্রকল্পের পেছনে ছিল তার চিন্তা ও সুসংহত পরিকল্পনা। তিনি তার সহযোগীদের সাথে নিয়ে সেগুলো রূপায়িত করেছেন। এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজ গড়ে ওঠার স্বপ্নও বাস্তবে রূপ পেয়েছিল তার নিরলস প্রচেষ্টায়। তিনি জানতেন উন্নয়নের প্রকৃত মানে কেবল ইট পাথরের গাঁথুনি নয়, মানুষের জীবনের মানোন্নয়ন। 2015 সালে জেলা সম্পাদক পদ থেকে নিজেই সরে দাঁড়ান। পরে 2022 সালে রাজ্য সম্পাদক মণ্ডলী থেকেও অবসর নেন। তার প্রয়াণের সঙ্গে সঙ্গে মেদিনীপুরের আকাশ যেন একটুখানি নিঃশব্দ হয়ে যায়। দলমত নির্বিশেষে মানুষ স্মরণ করে এক নিঃস্বার্থ কর্মীকে, এক চিন্তাশীল নেতাকে, এক সত্যিকারের রাজনৈতিক নেতাকে। মঙ্গলবার সকালে প্রথমে তার মরদেহ যায় তার গড়ে তোলা বিদ্যাসাগর ইনস্টিটিউট অব হেলথে। সেখান থেকে মরদেহ পৌঁছায় তার গড়ে তোলা আর এক প্রতিষ্ঠান মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমিতে। সেখানে তাকে শ্রদ্ধা জানান একাডেমির কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এর মরদেহ মেদিনীপুর কলেজে আসে। সেখানে শ্রদ্ধা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। এরপর মরদেহ জেলা সিপিআইএম কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে শ্রদ্ধা জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রাজ্য নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য, পলাশ দাস, অভয় মুখার্জি,
সিপিআইএমের জেলা সম্পাদক বিজয় পাল, প্রাক্তন 2 জেলা সম্পাদক ও তরুণ রায় ও সুশান্ত ঘোষ, কৃষক সভার জেলা সম্পাদক মেঘনাথ ভূঁইয়া, সিটুর জেলা সম্পাদক গোপাল প্রামাণিক সহ সিপিআইএম অন্যান্য জেলা নেতৃত্ব ও এরিয়া কমিটির নেতৃবৃন্দ এবং দলের বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার সিপিআইএম নেতৃত্ব। এদিন সকালে দীপকবাবুর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন বিধায়ক সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান, কাউন্সিল মৌ রায় প্রমুখ তৃণমূল নেতৃত্ব। সিপিআইএম জেলা অফিসে এসে শ্রদ্ধা জানান বিজেপি নেতা অরূপ দাস, কংগ্রেস নেতা দেবাশিস ঘোষ, পঙ্কজ পাত্র, এসইউসিআই নেতা অমল মাইতি, সিপিআইএমএল নেতা শৈলেন মাইতি, সিপিআই নেতা অশোক সেন, গিয়াসউদ্দিন, বিপ্লব ভট্ট, আরএসপি নেতা জয়ন্ত পাত্র, ফরওয়ার্ড ব্লক নেতা আনোয়ার রেজা সহ অন্যান্যরা। শ্রদ্ধা জানান বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, চিকিৎসক ডক্টর বি মণ্ডল, চিকিৎসক ডক্টর বিমল গুড়িয়া, ডক্টর সুদীপ চৌধুরী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। বেলা 2টায় মরদেহ নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে শেষ যাত্রা শুরু হয়। 85টি অর্ধনমিত লাল পতাকা, ইন্টারন্যাশনাল গানের দলসহ সঙ্গী হন দলীয় নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও তার অসংখ্য গুণগ্রাহী। শেষ যাত্রা শেষে প্রয়াত দীপক সরকারের দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। উন্নয়নের অন্যতম হিসাবে খুবই বিড়ম্বনার মধ্যে, খুবই অসহায় অবস্থার মধ্যে যখন পার্টি পড়েছে, যখন সমস্ত প্রতিক্রিয়ার শক্তি এককাট্টা হয়ে সব শেয়ারের একরা হয়ে গিয়েছিল, যখন শারীরিকভাবে দৈহিকভাবে আমাদের পার্টি কর্মীরা আক্রান্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, ঘরছাড়া হয়েছে, ওই সময় তিনি ধৈর্য সহকারে পার্টির নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, শুধু পার্টি সংগঠন নয়, মানুষের কাজে লাগে, শিক্ষার কাজে লাগে, সমাজের কাজে লাগে, এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এবং তিনি আজীবন পার্টির কর্মসূচির প্রতি, পার্টির লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান ছিলেন। যখন তার শরীর চলছে না, বয়স হয়েছে, সেরকম কোনো সাংগঠনিকভাবে কোনো কমিটির সদস্য নন, তো তাও তিনি পার্টির কর্মসূচিগুলোতে যতটা সম্ভব হাজির হতেন। যখন যেখানে আমি এসেছি, যখন সে সম্মেলন হোক, সে সমাবেশ হোক, সে মিছিল হোক, তিনি উপস্থিত আছেন। এমনকি গতকালও পর্যন্ত যখন কিছু না থাকলেও পার্টি কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, পার্টির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখা, পার্টি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা, এটা তার যে পার্টির প্রতি যে আনুগত্য তার ব্যাপারে বলে। এবং এরকম হঠাৎ করে চলে যাবেন এটা আমরা কেউ ভাবিনি, কারণ অসুস্থ, এরকম বয়সজনিত কারণে যা হয় সে ছিল, তো তা সত্ত্বেও এরকম হঠাৎ করে চলে যাওয়া, বাড়িতেই ছিলেন, এমনও নয় যে অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, সেটা নয়। এখন সবাই শোক সন্তপ্ত, সেই জন্য আমরা এলাম এবং তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে এখানকার মেদিনীপুর পার্টিকে আরও শক্ত মাটিতে দাঁড় করানো, আরও সশক্ত ভূমিকা পালন করা, আরও বেশি জোরদার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কমরেড দীপকদার স্মৃতিকে আমাদের কমরেডরা অম্লান রাখবেন, অবলীন রাখবেন। ক্ষতি তো বটেই, কিন্তু এটা বুঝে দিতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আমরা যেহেতু একটা বিজ্ঞান নির্ভর মানসিকতা নিয়ে, বৈজ্ঞানিক মানসিকতা নিয়ে আমরা চলি, আমরা এটা ধরেই নিই আমরা কেউ সারা জীবন থাকবো না। এবং এই জন্যই আমাদের পার্টিতে বয়সজনিত কারণে একটা সময় নেতৃত্ব থেকে বিদায় নেন সবাই, এবং সেখানে নতুন প্রজন্মেরা আসে। আজকে দাঁড়িয়ে ঠিকই এই প্রজন্মের নেতারা চলে গেলে ক্ষতি তো বটেই, কিন্তু পার্টিকে সেভাবে প্রস্তুত থাকতে হয়, সেভাবে রোবাস্ট তৈরি করতে হয়, যেখানে দাঁড়িয়ে পরবর্তী প্রজন্মরা দায়িত্ব নেবে। দীপকদার পরে এখানে 3 জন জেলা সম্পাদক হয়েছেন, সুতরাং আমাদের নতুন অংশের প্রজন্মের নেতা নেত্রীরা, সংগঠকরা গড়ে উঠছে। তারা তাদের প্রয়াসের মধ্যে, তাদের কর্মদক্ষতার মধ্যে, তাদের যোগ্যতার মধ্য দিয়ে তারা এই ক্ষতিপূরণ করার চেষ্টা করবে। আর
ব্যক্তি হিসেবে তো ক্ষতি হলো, তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, তার সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তো কমিউনিস্টরা সাধারণত কেউ চলে গেলে তার দেখানো পথে যে লক্ষ্যে তিনি সংগঠন পরিচালনা করেছেন সেই লক্ষ্যকে মাথায় রেখে আন্দোলন সংগ্রামকে আরো তীব্রতার মধ্যে এবং আরো নতুন অংশকে জুড়ে দিয়ে সেই ক্ষতিটা পূরণ করার চেষ্টা করে। এটা সুকুমার দার সময় যেরকম আমরা একবার 3টা বিধানসভা সিটে জিতেছিলাম, তারপরে পরে 77-এর পরে আমাদের শক্তি বাড়ে এবং তারপরে পঞ্চায়েত নির্বাচনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে জয়ী হয়েছিল। এটা বিরাট অবদান এবং আমাদের তার মধ্যে তার আগে জরুরি অবস্থা, আদাফাসি সন্ত্রাসের দিনগুলো তার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে এবং সেই সবে সুকুমার দার পরেই আমাদের দীপক সরকার তিনি যখন নেতৃত্ব দিয়েছেন তার আগে, এবং তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো বিরল বৈশিষ্ট্য, কারণ তিনি একাধারে পার্টি শিক্ষক ছিলেন। আমাদের পার্টি যা মতাদর্শগত বিষয়ে যে চর্চা শিক্ষা সেই সব কাজে তিনি নেতৃত্ব দিয়েছেন। পার্টি সংগঠক হিসাবে সেটা তিনি সব জায়গায় এই জেলার পরে কিন্তু তার আগেও সব এমন কোনো এলাকা নেই যেখানে তিনি কমরেডদের জানতেন না বা যেখানে তিনি যাননি বা যেখানে তিনি নেতৃত্বের দায়িত্ব পালন করেন। পার্টির সংগঠন, সংগ্রাম, মতাদর্শ, রাজনীতি, এই চারটে যেটা আমরা মূল কথা বলি, যেটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এখন, আমরা বলি বিষয়গত ব্যাপার, সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন, এবং সেই কাজে তিনি আজীবন গতকাল রাত্রি পর্যন্ত সেই কাজ তিনি পালন করে গেছেন। এবং রাত্রে খেয়ে দিয়ে যখন খাওয়ার পরেও বোধহয় একটা টেলিফোনে কথা বলেছেন। তারপরে যাই হোক আপনারা শুনে থাকবেন যে খেয়ে দিয়ে মুখ হাত ধুয়ে তারপরে কাঠে শোয়ার পরে তারপরে তার জীবনাবসান ঘটেছে। আমাদের বিশ্বাস যে পার্টির যে ঐতিহ্য তিনি রেখে গেছেন সেই ঐতিহ্যকে বজায় রেখে বর্তমান আমাদের পার্টির নেতৃত্ব সম্পাদক এখানে আছেন, তারা তাকে এগিয়ে নিয়ে যাবেন। সেটাই হচ্ছে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার সবচেয়ে, স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা